রাসূলুল্লাহ, আপনি কেন আপনার হিসাব সহজের দোয়া করেন? আমার নবী বলতেন, আয়েশা রে, আল্লাহ যদি আমি নবীর কাছেও হিসাব নেই, আমি নবীরও সম্ভব নয় আল্লাহর কাছে হিসাব দিয়া জান্নাতে যাওয়া। তাহলে এমন জীবন গঠন করতে হবে আল্লাহ যেন আমার হিসাব ছাড়া জান্নাতি করে দেয়। সেই জীবনের নাম হচ্ছে তাকওয়া। সেই জীবনের নাম হচ্ছে তাকওয়া। আমার যারা তাকওয়া অর্জন করে আল্লাহ তাআলা তাদের চেহারার মধ্যে নূর দিয়ে দেন, নূর। ও মুসলমান, তোমার সন্তানকে মাদ্রাসায় ভর্তি করিয়েছ, তোমার স্ত্রীর মধ্যে তাকওয়া নাই, তোমার ভিতরে তাকওয়া নাই, অথচ আমাদের আকাবিরদের মাদের ভিতরে কেমন তাকওয়া ছিল। ইমাম বুখারীর মার দিকে তাকাও। ইমাম বুখারী এমনি বুখারী শরীফের লেখক হয় নাই। ইমাম বুখারী ছিলেন একজন অন্ধ, চোখে ভালো করে দেখতেন না। মা তাকওয়া অবলম্বন করেছেন, আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ আমার এই সন্তানটাকে তুমি যুগের আলেম বানায় দাও। দোয়া করতে করতে ঘুমিয়ে গিয়েছেন। আমাদের জাতির পিতা কে? শেখ মুজিবর কেডা? ইব্রাহিম আলাইহিস সালাম। দেখেন, পেস লাগায় না, বাংলাদেশে কিন্তু পেস লাগায়। আগে পেস লাগাইছে, এখন একটু কম পেস লাগে, কারণ আব্বারে মাইরা মাইরা ফেলাই দিছে, সব মূর্তি শেষ। যাই হোক, স্বপ্নের ভিতরে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম আসছেন। ইসমাইল হচ্ছে আমার ইমাম বুখারীর নাম হচ্ছে ইসমাইল। এসে ডাক দিয়েছেন ইসমাইলের মা, কি হয়েছে আমার নবী, আমার আব্বা, কি হয়েছে? তুমি আল্লাহর কাছে দোয়া করেছ সন্তান যেন অন্ধ থেকে ভালো হয়ে যায়। যাও যাও, আগামীকালকে আল্লাহর হুকুমে তোমার সন্তান ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ। ঘুম থেকে জেগে দেখে যেই সন্তান অন্ধ ছিল, চোখের জ্যোতি আল্লাহ এমন বাড়িয়ে দিয়েছেন, চাঁদের আলো দেখে দেখে পুরা বুখারী লিখে দিয়েছেন। এর নাম হচ্ছে তাকওয়ার গুণ। আমরা চিনি বাইজিদ নামে, বাইজিদ মার খেদমত করেছিলেন। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই মার খেদমত করেছিলেন, তাকওয়া অর্জন করেছিলেন। আমরা জানি কিভাবে তাকওয়া অর্জন করেছেন। মার খেদমতের ইতিহাস জানি। এক রাতে মার ঘুম ভেঙে যায় পানির পিপাসায়, একটু পানি দাও বলে মা তৃষ্ণাতে কাতরায়। কলসিতে না পেয়ে পানি বেরোলো বাইজিদ, ক্লান্ত হয়ে এসে দেখে মায়ের চোখে নীল। জাগালে মায়ের কষ্ট ভেবে শান্ত নীরব হয়ে শিওরেতে দাঁড়িয়ে থাকেন পানির পাত্র নিয়ে। সারা রাত দাঁড়িয়ে আছে। মার ঘুম ভেঙলে বলেন, বাসা ঘুমাও নাকি রাতে? অমনি চোখে অশ্রু চোখে বলেন মুনাজাতে, আল্লাহ তুমি আমায় দিলে গর্ব করার ধন, আল্লাহ তুমি আমায় দিলে গর্ব করার ধন। মহান সেবা পায় যেন তার জগৎ সর্বজন। সুবহানাল্লাহ। মায়ের দোয়া শুধু পায় নাই বাইজিদ, মাও তাকওয়া অবলম্বন করেছেন। মা সন্তানকে মাদ্রাসায় নিয়ে গিয়েছেন। উস্তাদকে বলেছেন, উস্তাদ আমার সন্তানকে দিয়ে গেলাম, কোরআনের আলেম না বানাই আমার সন্তানকে বাসায় পাঠায়েন না। সন্তান কয়েকদিনের মধ্যে ব্রেনা ছিল বালা, পরিচ্ছন্ন, হাফেজ হয়ে গেছে। সন্তানের ভিতরে আনন্দ কম না বেশি? মাকে জানামো, মা খুশি হয়ে যাবে। উস্তাদের তে ছুটি নিছে, হাফেজ হয়েছি, একটু ছুটি দেন, আমার মাকে জানায় আসি। ঘরে গেছে, ডাক দিছে, মা তোমার সন্তান বাইজিদ হাফেজ হইয়া বাড়িতে আসছে। মা বলতেছে, বাইজিদ নামে আমার কোনো সন্তান নাই। আমি বলেছি যতদিন পর্যন্ত আমার বাইজিদ
তাকওয়াওয়ালা আলেম না হবে, সে যেন আমার ঘরের মধ্যে না আসতে পারে। আমার হাফেজ হইয়া আমার সন্তান বাড়িতে আসবে এমন কোন বাইজিদকে আমি জন্ম দেই নাই। সুবহানাল্লাহ। বাইজিদের মেজাজ খারাপ হয়ে গেছে, হাফেজ হয়েছি, ইমার লোকে দেখা করতে আসছি, দেখা দেয় না। মাদ্রাসায় চলে গেছে, আলেম না হয়ে আর আসবো না। আলেম হয়ে গেছেন, এবার খুশি, মার সাথে সাক্ষাৎ হবে। কলিজার টুকরা মা, মার সাথে সাক্ষাৎ হবে। ওস্তাদ কয় তোকে পাগড়ি দেওয়া হবে, আজকেও তো পাগড়ি দেওয়া হবে, কিন্তু সবাইকে পাগড়ি দেওয়া হবে একটা, তোকে পাগড়ি দেওয়া হবে দুইটা। কয় কিসের পাগড়ি? কয় একটা হচ্ছে আলেম হওয়ার পাগড়ি, আরেকটা হচ্ছে তাকওয়া অর্জনের পাগড়ি। সুবহানাল্লাহ। দুইটা পাগড়ি পরে রাস্তা দিয়ে হাঁটতে শুরু করেছেন। ও বন্ধু, তাকওয়া অর্জন করো, তাকওয়া অর্জন করো। হাত বাড়াইতে হবে না, তোমার মনের ইচ্ছা হলে আল্লাহ তা বাস্তবায়ন করে দিবেন। দুইটা পাগড়ি নিয়ে রাস্তাটা যায়, কিতাবের মধ্যে লেখা হয় বাইজিদের চেহারার দিকে যেই তাকাইছে, আল্লাহ রাস্তার সকলকেই আল্লাহর কুদরতি হেদায়েত দিয়ে দিয়েছে। বাইজিদ বাড়িতে চলে গেছে, দরজায় নক করেছে, মা তোমার বাইজিদ আলেম হয়ে বাড়িতে এসেছে, দরজা খোলো। আলেম হয়ে বাড়িতে আসছে, মার অন্তরে আনন্দ। হঠাৎ করে মনে পড়ে গেছে আজকে বাইজিদ আলেম হয়ে বাড়িতে এসেছে, আজকে থেকে সবাই আমাকে আলেমের মা বলবে, আলেমের মা। হাফেজের মা বলবে, হাফেজের মা। হাফেজ আলেমের মা বলে যদি মানুষ ডাক দেয়, তাহলে না জানি দুনিয়ার মধ্যেই এটার ফায়দা আমার হয়ে যায়। আল্লাহ গো, বাইজিদ আলেম হবে এটা আমার স্বপ্ন ছিল, কিন্তু মানুষ আলেমের মা বলবে আর আমার অন্তরে গর্ববোধ হবে, তাকওয়া নষ্ট হবে। আমি এটা চাই না গো আল্লাহ। আমাকে আমার যা অর্জন হওয়ার সব হয়ে গেছে, এবার তোমার দরবারে আমি চলে যেতে চাই। বাইজিদ দরজা খুলে ভিতরে ঢুকে দেখে জায়নামাজে মার নিথর দেহটা পড়ে আছে। এর অর্থ হচ্ছে মা আর দুনিয়ায় না। আল্লাহ তাআলা মুমিনদেরকে সম্বোধন করে একটি মায়ার ডাক দিয়েছেন। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা তার বান্দাকে সম্বোধন করে যত ডাক দিয়েছেন, আহ্বান করেছেন, তার মধ্যে সবচেয়ে দয়ার ডাক, সবচেয়ে মায়ার ডাক, সবচেয়ে মোহাব্বতের ডাক হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার মুমিন বান্দারা। আল্লাহ তাআলা এই আয়াতে তার সর্বোচ্চ মায়ার ডাক দিয়া মুমিনদেরকে ডাক দিছেন। মায়ার ডাক কখন দেন আল্লাহ তাআলা? যখন তার বান্দাকে কোনো আইন মানতে বলবেন, তখন মায়া করে আল্লাহ ডাক দেয়। যেমন ধরেন, মা সন্তানকে ডাক দেয়, সন্তানের নাম মনে করেন মোস্তফা, তো ডাক দেয় মোস্তফা, নাম ধরে ডাক দেয়। কিন্তু যখন কোনো কাজ করাইতে হবে, তখন কয় বাবা মোস্তফা। ঠিক কিনা? কেন? কারণ সন্তান যেন মনে করে আমি তার মায়ার ডাক দিছি, আমার হুকুমটা সে লঙ্ঘন করতে পারবে না। মার চেয়ে হাজার কোটি গুণ যিনি আমাদেরকে ভালোবাসেন, তিনি হচ্ছেন আমাদের মালিক আল্লাহ। ঠিক কিনা? আল্লাহ হচ্ছেন মালিক, আমরা হচ্ছি তার গোলাম। গোলামের কাজ হচ্ছে মালিকের নির্দেশ পালন করা। মালিক কোনো নির্দেশ দিলে গোলামের কাজই হচ্ছে মালিকের নির্দেশ পালন করা। আল্লাহ মালিক হয়ে আমরা তার গোলামকে নির্দেশ দিবেন, এত মায়ার ডাক কেন দেন? আমি তোদেরকে গোলাম মনে করে ডাক দেই না,
আমি তোদেরকে আমার মোহাব্বতের বান্দা মনে করে আমি তোদেরকে মায়ার ডাক দেই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সবচেয়ে মায়ার ডাক দিয়া বলতেছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজাকে লিখে দেওয়া হলো। খুব খেয়াল করেন, আল্লাহ তাআলা বলতে পারতেন ফুরিদ আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজাকে ফরজ করা হলো। আল্লাহ তাআলা ফরজ বলেন নাই, আল্লাহ তাআলা বলেন কুতিবা। কুতিবা শব্দের অর্থ হচ্ছে লিপিবদ্ধ করা, লিখা, কিতাব থেকে কুতিবা। আল্লাহ তাআলা যেন বলতেছেন রোজাটা তোর নামে লিখে দেওয়া হলো। লিখে দেওয়া বুঝি নাই। আগের যুগে একজন আরেকজনকে সম্পদ মুখের মাধ্যমে দিয়ে দিত। কইতে আব্দুর রহমান এদিকে, এই যে এই 2টা ক্ষেত দেখোস, আজকে থেকে তোরে আমি দিয়ে দিলাম। কোনো দলিল আসছিল না, কোনো এই স্ট্যাম্প আসছিল না, কিচ্ছু আসছিল না, মৌখিক দিয়ে দেওয়া হতো, ঠিক কিনা? কিন্তু এখন কিন্তু মৌখিক কথার কোনো ভ্যালু নাই। কথা বলেন আছে? নাই। আল্লাহ রব্বুল আলামিন এখন থেকে 1450 বছর আগে এই আয়াতটা অবতীর্ণ করেছেন আমার নবীর উপরে। ওই সময় কিন্তু দলিল লেখার কোনো ব্যবস্থা ছিল না। ওই সময়ই আল্লাহ তাআলা জানতেন এমন এক জমানা আসবে যখন লিপিবদ্ধ ছাড়া মানুষ কোনো কথা গ্রহণ করবে না। এর পরিপ্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন কুতিবা আলাইকুমুস সিয়াম, সিয়ামটা, রোজাটা তোর নামে আমি লিপিবদ্ধ করে দিলাম। সুবহানাল্লাহ। আস-সাওমু লি ওয়া আনা আজযা বিহি, রোজা হচ্ছে আমার জন্য, এর পুরস্কার আমি আল্লাহ স্বয়ং দান করব। সুবহান, বুঝি সুবহানাল্লাহ বলতে পারি নাই তো, কারণ বুঝি নাই। এখন যদি বলে মদিনাতুল উলুম মাদ্রাসার হেফজ বিভাগের একটা ছাত্রকে ফার্স্ট পুরস্কার দিতে ডক্টর ইউনুস দোনো হাজি রোড মাঠের মধ্যে আসবে আর নিজের হাতে ওই ছাত্রকে পুরস্কার দিবে, বলেন তো এই পুরস্কারের দাম আছে না নাই? আল্লাহ তাআলা বলেন রোজা আমার, রোজাদারের পুরস্কার আমি আল্লাহ স্বয়ং দিব। সুবহানাল্লাহ, আওয়াজ তো হইল না? সুবহানাল্লাহ। এই জন্য রোজাটার এত দাম আল্লাহর কাছে। এরপর আল্লাহ তাআলা বলতেছেন কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাকে যেমন দিছি তোমার পূর্ববর্তীদেরকেও এইভাবে আমি রোজা দান করেছিলাম। দেখেন আমার আল্লাহ কেমন, একটু খেয়াল করেন। প্রথম আমাকে একটা নির্দেশ দেওয়ার জন্য একটা মায়ার ডাক দিছে, অতঃপর আল্লাহ তাআলা এমন শব্দে নির্দেশ দিছেন যে শব্দের মধ্যে দয়া রয়েছে, মায়া রয়েছে, মোহাব্বত রয়েছে। শুধু তাই নয়, আমি যেন এটা অন্তর থেকে পালন করতে পারি সেই জন্য আমার হৃদয়কে পরিচ্ছন্ন করা হচ্ছে। বলা হচ্ছে যে তোমাকে যেমন আমি রোজা দিয়েছি, ইতিপূর্বে যারা চলে গেছে তাদেরকেও অনুরূপভাবে আমি এই রোজা দান করেছিলাম। উদাহরণ দিলে বুঝতে সহজ। মা মনে করেন আব্দুর রহিমকে ডাক দিছে, আব্দুর রহিম এদিকে আসো, দোকান থেকে 1 প্যাকেট লবণ নিয়ে আসো। কয় মা আমি যাইতে পারতাম না, আমি গেমস খেলতেছি, আমার কোনো কাম করেন না তো, আমি অনেক ব্যস্ত। পোলাফাইন কথা শুনতে চায় না এখনকার, ঠিক নেই। তোমারটা তুমি লইও, খাওয়ানোর সময় ডাক দিও, আমি কোনো কাম করতে পারতাম না। তখন মায় বলে বাবা তোর ভাই আব্দুর রহমান যদি থাকতো
ওরে যেই কাম কইতাম ওই কামটাই দৌড়ে কইরাইতো। তখন আব্দুর রহিম কি কয়, বুঝছি বুঝছি, কথা কল লাগতো না, দাও কি লইতাম কও। বলে ঠিক কিনা? আল্লাহ তাআলা এখানে আমরা যেন এটা করতে আগ্রহান্বিত হই। পরের শব্দে বললেন, তোমাদেরকে যেভাবে লিপিবদ্ধ করা হয়েছে রোজাকে, তোমাদের পূর্ববর্তীদের জন্য তেমনি ভাবেই রোজাকে লিপিবদ্ধ করা হয়েছিল। সুবহানাল্লাহ। দেখেন, মায়ার ডাক দিলেন, আবার নির্দেশ দিলেন। নির্দেশটা যেন আমি অতি সহজে পালন করতে পারি, আমার দিলটাকে পরিষ্কার করে দিলেন। এরপরে দেখেন কি বলতেছে, রোজা কেন দিছি জানো? লাআল্লাকুম তাত্তাকুন, তুমি যেন একজন মুত্তাকি হতে পারো। কি হতে পারো? খেয়াল করেন, মুত্তাকি হতে পারো। প্রথম দিলেন মায়ার ডাক, তারপরে দিলেন নির্দেশ, তারপরে আমার দিলটাকে পরিচ্ছন্ন করার জন্য আরেকটি শব্দ ব্যবহার করলেন। এবার মার এই আদেশটা আমি স্বাচ্ছন্দ্যে কখন পালন করব? মা যদি বলে, বাবা তুই যদি দোকান থেকে 1 প্যাকেট লবণ আনস 50 টাকা দিয়া, ওইখান থেকে 10 টাকা আমি তোরে দান করব, কোন আসতে যাবে না দৌড়ে যাবে? কথা কয় না, কে আসতে যাবে না দৌড়ে যাবে? আল্লাহ তাআলা রোজাই শুধু দেন নাই, নির্দেশ শুধু করেন নাই। আল্লাহ তাআলা বলেন, রোজা কেন দিয়েছি জানো? তোমাকে আমি মুত্তাকি বানাতে চাই। সুবহানাল্লাহ। মুত্তাকি বানানোর জন্য আমি রোজা দান করেছি, রোজা দিয়েছি মুত্তাকি হওয়ার জন্য। তাকওয়া কাকে বলে এটা আমি একটু পরে বলতেছি। তাকওয়ার জিনিসটা কি এটা বুঝার জন্য আমি একটা উদাহরণ দেই। তাকওয়া জিনিসটা হচ্ছে, আদম আলাইহিস সালামকে বলছেন যে তুমি গন্ধম ফলের ধারে কাছেও যাবে না, যদি যাও তাহলে জান্নাত থেকে বাইরে হয়ে যাবে। তিনি হাওয়া আলাইহাস সালাম শয়তানের প্ররোচনায় পড়ে গন্ধম ফল খেয়ে ফেলেছে, যার দরুন আদম হাওয়াকে আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠাইছে। নামাজের তাকওয়া হচ্ছে নামাজের মধ্যে কোনো ধরনের ভুল না করা। নামাজ ভঙ্গের কারণ যেন তোমার নামাজে না থাকে, এটা হচ্ছে নামাজের তাকওয়া। নামাজ ভঙ্গের 1 নম্বর কারণ হচ্ছে নামাজে অশুদ্ধ পড়া। সবাই বলেন, নামাজ ভঙ্গের কারণ 1 নম্বর কি? নামাজে কয় নাকি, নামাজে অশুদ্ধ পড়লে নামাজটা কি হয়ে যায়? ভাঙ্গা যায়। আমার আপনার সমাজে এমন নামাজি আসেনি যিনি নামাজ পড়ে অথচ তার নামাজ ভাঙ্গার কারণও আছে। তিনি নামাজ পড়ে কিন্তু তার কোরআনটা শুদ্ধ না, এমন নামাজে আছে না নাই? তাহলে নামাজ পড়ে কিন্তু নামাজের তাকওয়া তার অন্তরের ভিতরে নাই। যদি নামাজের তাকওয়া অন্তরে থাকতো তাহলে নামাজ ভঙ্গের কারণগুলা সমাধান করে সে নামাজের মধ্যে দাঁড়াইত। ঠিক কিনা? খুব খেয়াল করেন, রোজা ভঙ্গের কারণ আছে না নাই? কথা কয় না, কে আছে না নাই? সিয়াম সোম থেকে এসেছে। সোম শব্দের শাব্দিক অর্থ হচ্ছে বিরত থাকা, এর পারিভাষিক অর্থ হচ্ছে সুবেহ সাদেক থেকে নিয়ে সূর্য অস্ত পর্যন্ত খানাপিনা ও শরীরের চাহিদা থেকে বিরত থেকে আল্লাহর সন্তুষ্টিতে এই সময় যে অতিবাহিত করবে, এই অতিবাহিত হওয়াটাকেই পারিভাষিক অর্থে সিয়াম বলা। এর অর্থ হচ্ছে খানা থেকে এবং শারীরিক চাহিদা থেকে বিরত থাকা। সোম ভাঙ্গার কারণ কি? যদি কেউ খায় অথবা শারীরিক চাহিদা পূরণ করে তাহলে সঙ্গে সঙ্গে তার রোজা কি হয়ে যাবে?
কথা বলে নাকি কি হয়ে যাবে? নাকি আপনাকে এখানে খাইয়া রোজা রাখে? দিনে খাইয়া রোজা রাখে? রাখে না। তাহলে রোজা ভাঙ্গার কারণ কি? কেউ যদি রোজা রাইখা খায় তাহলে তার রোজা কি হয়ে যাবে? সবাই বলেন না, কি হয়ে যাবে? ভেঙে যাবে। রোজা রাইখা যদি কেউ শারীরিক চাহিদা পূরণ করে তাহলে তার রোজা কি হয়ে যাবে? আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদেরকে এই রোজা দিয়েছি, তোমাদেরকে আমি মুত্তাকি বানাইতে চাই। নামাজ ভাঙ্গার কারণ নিয়েই নামাজি নামাজ পড়ে। কিন্তু পৃথিবীতে এমন একজন রোজাদার আপনি খুঁজে বার করতে পারবেন যে পৃথিবীর কেউ দেখে না, তারপরে গোপনে খাইয়া রোজা রাখে? এরকম আছে কেউ? স্বচ্ছ পানি, সুন্দর পানি, দ্বিপ্রহরের প্রখর রোদ, গরমে গলা শুকিয়ে গেছে ডায়াবেটিসের রোগী, জন্না দিয়ে স্বচ্ছ পানি তার গায়ের মধ্যে পড়তেছে, কপাল বেদ করে, চক্ষু বেদ করে, নাক বেদ করে তার ঠোঁটকে বেয়ে বেয়ে পানিটা পড়ে। পৃথিবীর কেউ দেখবে না, কেউ জানবে না, তারপরও ঠোঁটটা মেলে এক ফুটা পানি সে পান করে না। কেন? আমি রোজাদার, পান করার সাথে সাথে আমার আল্লাহ দেখে যাবে, আমার রোজাটা ভেঙে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন যে আমি তোমাদের জন্য রোজা লিপিবদ্ধ করেছি, তোমরা যেন মুত্তাকি হতে পারো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রোজার মাধ্যমে মানুষকে মুত্তাকি করে গড়ে তোলেন। মুত্তাকি ইসমে মাফউলের সিগা, এটা তাকওয়া থেকে এসেছে। তাকওয়া শব্দের শাব্দিক অর্থ হচ্ছে ভয়, অনুশোচনা বা বিরত থাকা, বিচ্ছিন্ন থাকা। তাকওয়া শব্দের শাব্দিক অর্থ বিরত থাকা। এর পারিভাষিক অর্থ হচ্ছে আল্লাহর ভয়ে সকল ধরনের গুনাহ থেকে নিজেকে বিরত রাখা। কথা বুঝতে পারছেন? আল্লাহর ভয়ে আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে সমস্ত ধরনের গুনাহ থেকে বিরত থাকা, এটা হচ্ছে তাকওয়ার শারীরিক পরিভাষা। তাকওয়ার দিলি পরিভাষা, মানসিক পরিভাষা হচ্ছে আমি যা কিছুই করি না কেন আল্লাহ সার্বক্ষণিক আমার দিকে তাকিয়ে আছে। ঠিক কিনা? এটা হচ্ছে আমার তাসদিক বিল জিনান, অন্তর থেকে বিশ্বাস করা আমি যা কিছু করি, আমি কোন দিকে তাকাই, কোনটা ধরি, কি খাই, কি শুনি, সব আল্লাহর এলেমের ভিতরেই রয়েছে। ঠিক কিনা? আর শরীরকে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে সমস্ত গুনাহ থেকে বিরত রাখার নাম হচ্ছে তাকওয়া। যে ব্যক্তি তার অঙ্গ প্রত্যঙ্গ দিয়া গুনাহ থেকে নিজেকে বিরত রাখবে এবং অন্তরে এই চিন্তা, এই ধারণা পোষণ করবে যে আমি যা কিছু করি না কেন আল্লাহ আমার দিকে তাকায় আছে, সে হচ্ছে মুত্তাকি। সুবহানাল্লাহ। ও মুসলমান শোনো, এবার দুনিয়াটার দিকে তাকাও। প্রত্যেকটা মানুষ গুনাহগার। কোন দেশের কোন জনগণ গুনাহ ছাড়া নিজেকে রাখতে পারে না। তাকওয়া ছাড়া কোন মুসলমান কোনদিন গুনাহ থেকে বাঁচতে পারে না। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা তোমরা তাকওয়া অর্জন করো। প্রত্যেকটা মুমিনের জন্য তাকওয়ার সবক আল্লাহ তাআলা দিয়েছেন।
যার ভিতরে তাকওয়া আছে সে কোনো দিন গুনার পথ অবলম্বন করতে পারে না।